শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠার ডেলি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 11টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি আজকে রান্নাঘর থেকে। স্নান করে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো। এই কদিন এত মেঘলা ওয়েদার ছিল যে কোনো কাজকর্ম করেই না ভালো লাগছে না, এত প্যাচ প্যাচ করছে। জামা কাপড় কতদিন ধরে ভেবেছি কাচবো, এই ওয়েদারের জন্য কাচাই হচ্ছে না। তারপর দুটো নাইটি কালকে কেচেছি, এখনও অবধি নাইটিগুলো শুকোয়নি। আর আমার ঘরে তো আর তার লাগিয়ে বা ওই যে লাগাই না কি ওই দড়ি লাগিয়ে না আমার ঘরে শুকানোর জায়গা নেই, তো সেই জন্য আরও অসুবিধা হয়ে যায়। কিন্তু আজকে একটু রোদ ওঠাতে মনটাও ভাল লাগছে যে একটু রোদ উঠেছে। মেঘলা ওয়েদার থাকলে কি এমনি হয়তো সব দিক থেকে ভালো, কিন্তু কাজের জন্য না খুব অসুবিধে হয়ে যায়। তো আমি রান্না করছিলাম হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর এইদিকে হয়ে গেছিলো হচ্ছে ওলকপি আলুর তরকারি, ডাল আর চিংড়ি মাছ। বাবান যেহেতু আজকে টিফিন নেবে না, কারণ বাবানের আজকে অফিসে খাওয়া ছিল। শুক্রবার করে ওরা টিফিন ও নেয় না সেরকম একটা, কারণ বাইরেই খায় অফিসে সবাই মিলে। তো সেই জন্য প্রথম দিকে আমাকে বলে দিয়েছিল বলে ভালো হয়েছে, নাহলে আমি ওর জন্য আবার কিছু এক্সট্রা করে রান্না করতাম। আর এইদিকে হচ্ছে আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছটা একদমই পাতলা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। কাদের কাদের এরকমভাবে খেতে ভালো লাগে আমাকে প্লিজ জানাবে যে তোমরা কীরকম ভালো খাও না খাও এরকমভাবে রান্না। আর আজকে কী হয়েছে একটা অদ্ভুত জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ট্যাংরা মাছ কীভাবে ভাজতে হয় আমি জানি, কিন্তু কী হয়েছে প্রসিডিওরটা আমি ভুল করেছি। মানে মাছটা হাই ফ্লেমে তেলে দেওয়ার পরে না এমনভাবে ছিটে এসেছে, আর ডিমগুলো এমনভাবে ফেটেছে সারা মুখে হাতে বুকে গিয়ে আমার লেগেছে। ভাগ্যিস ভালো যে ফোসকা পড়েনি, সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। বিকেলবেলা মাকে বলার পরে মা আমাকে বললো যে কখনো যখন যদি এরকম হয় তখন গ্যাসটাকে একদম কম করে মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে দিবি, তাহলে দেখবি আর কখনোই মানে মাছ ফাটবে না। আর তারপরে মাকে যখন আমি আজকে বললাম মা জানো আমি না আজকে ট্যাংরা মাছ কেটেছি, মা বলছে তুই পারলি শালু এরকম করতে। আমার ডাকনাম, বাবা আমাকে ভালোবেসে শালু ডাকে, মা দোলন ডাকে, দোলা ডাকে, যখন যেটা মনে চায়। তো আমি বললাম হ্যাঁ মা পারলাম। তা মা বললো কত বড় হয়ে গেছিস। সত্যি ভাবি যে এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন সব কাজই নিজে নিজে করতে পারি, যেই কাজগুলো জীবনে ভাবিনি কোনো দিন করতে হবে, কিন্তু এখানে সংসারে চাপে এসে আমাকে সবটাই করতে হয়। রান্নাবান্না করে ফ্রেশ হয়ে এখন চলে গেলাম হচ্ছে ঘরের কাজ করতে। এখন বাজে হলো তোমার ওই 12টা 12:30 মতন। আমি আজকে অনেক কেচেছি, যেগুলো কাচা হয়নি সেইগুলো সব জমিয়ে রেখেছিলাম আজকে কেচে ছাদ থেকে বাবানকে বললাম বাবান সব পেরে নিয়ে আসো, তো ও সব পেরে নিয়ে এসেছিলো। আর ও না পারে যখন টেনে টেনে পারে তো সব জামা কাপড় মধ্যে দড়ির দাগ হয়ে যায়। আর আমি কি আস্তে ধীরে পারি, কিন্তু আমার আজকে কাজের চাপটা ছিল বলে আমি বাবানকে দিয়ে পারালাম, নাহলে আমি নিজেই পারতাম। আর এদিকে বাবান বসে বসে আমার সাথে গল্প করছে আর আমি এদিকে কাজ করছি। আর ও আমাকে খালি বলে তুমি একটা জিনিস কতবার করে ভাঁজ করো। সত্যি বলতে কি বলো তো, তোমরা হয়তো জানো যে আমার কোনো জিনিস প্রমিনেন্ট না হলে সেটাকে আমি 10বার করে ভাঁজ করি। আর চাদরটাও আজকে আমার সাথে যেন বিট্রে করছিল, কি বলবো 10বার না মানে 2-3বার করে ভাঁজ করছি, কিছুতেই ভাঁজ হচ্ছে না। আবার এইদিকে এদিকে চার্জারে আমি আমার ঘড়িটা চার্জ দিয়েছিলাম, হঠাৎ করে পড়ে গেছে পায়ের মধ্যে। ভাগ্যিস ভালো ফোনটা মানে আমার ঘড়িটা ভাঙেনি, ভাঙলে আজকে বাবান আমাকে দিত এত দামি ঘড়ি। আর ঘড়িটাও অনেক ধরনের না খুব সমস্যা হচ্ছে, চার্জ দিচ্ছি কিছুতেই চার্জ নিচ্ছে না। আমার মনে হচ্ছে কি অনেকদিন আমি ইউজ করি না বলে হয়তো সেই জন্য হতে পারে। আর এই চাদরটা না 2-3বার করে দেখো আমি করছি, কিছুতেই হচ্ছে না। যে দিকটা টানছি সেই দিকটা নিচে নেমে যাচ্ছে, আরেকটা উপরে উঠে যাচ্ছে। এই সমস্যা হচ্ছে আমার, নিজের মাথাটা এত গরম হয়ে যাচ্ছে। আর এদিকে বাবা না আমাকে খচিয়েই যাচ্ছে যে তুমি কবার করে ভাঁজ করো, সেটা আমি গুনবো। সত্যি বলতে ও গুনছিল যে আমি কতবার ভাঁজ করি। আমি বললাম দেখো এরকম করো না, জানোই তো যে আমি একটু এরকম। আর ও না এইগুলোতে খুব মজা নেয়, এই হাসি ঠাট্টা করেই আমাদের না সময় কখন যে কোথায় কেটে যায় আমরা কিছু বুঝতেই পারি না। আর আমার ঘরে এখনও বাচ্চা নেই, তাও আমার ঘর এত নোংরা হয়। যখন বাচ্চা কাচ্চা হবে তখন যে আমি কি করব, সারাদিন মনে ঘর নিয়েই পড়ে থাকবো। আমার মনে হচ্ছে কি এটা না আমার একটা প্যানিক, জানো তো। তো তোমরা যদি আমার মতন এরকম করে থাকো আমাকে একটু কমেন্টসে জানিও তো, যে কে কে আমার দলে আছো, তাহলে আমার দলটাও একটু। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 2:10। আমার সব কাজ হয়ে গেল, তোমাদের দেখালাম জামা কাপড় নিয়ে এসেছি ছাদ থেকে, সেগুলোকে ভাঁজ করলাম, ভাঁজ করে বিছানা
বাসনপত্র, ডাস্টিং, ঘর মোছা সব করে নিয়েছি। করে নিয়ে এখন বসে দেখো, সিঁদুরও করার সময় পাইনি, এবার করবো। একটু মানে রিল্যাক্স করছি, অনেকক্ষণ ধরে সব কাজ করছি, সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, সেগুলো তোমরা দেখলে। রান্না বান্না সব কমপ্লিট করলাম, তারপরে আমি এখন এসে একটুখানি রেস্ট নিয়ে নিজের মতন করে বসলাম। বাবান গেছে হচ্ছে স্নান করতে, ও আসলে তারপরে আমি খেতে বসবো। এখন হচ্ছে একটু মোবাইল দেখছি, বসে আর কি ঘুম পেয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা একটু হালকা, মানে ঠান্ডা অতটা নেই, একটু রোদ্রু আছে, কিন্তু ফ্যান চালালে একটু শীত লাগছে। তো এখন কিছুই করার নেই, এখন যে লাঞ্চ করবো, লাঞ্চ করে নিয়ে তারপরে বিকেলে ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে হলো ঘড়ির কাটায় 7:30, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে এখন বসেছি তোমার কাজ করতে। কাজ বলতে হচ্ছে না, ফ্যানটা অফ করে দিলাম, একদম কথা শোনা যায় না। এখন হচ্ছে বিছানা ঝাড়ছি, বিছানাটায় ঝাড়া হয়নি, দেখো কি অবস্থা শুয়েছি। এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে রাতের জন্য প্রিপেয়ার করে দিচ্ছি। তো রাত্রে তো শুধু আমি একা, বাবান নেই, বাবান তো অফিসে গেছে। হ্যাঁ, তো সেই জন্য নিজের কাজটা করছি, করে নিয়ে ঘরটাকে ঝাড়বো, ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার কিছু খাবো, কিছু খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, কিছু একটা খাবো। আর এখন হচ্ছে আমি একটুখানি বেরোবো ভেবেছিলাম, একটু কাজ আছে নিচে, কিন্তু আবার ভাবছি একা একা যাব তো, বাবান বাবান আসলে কালকেই কাজটা করব। তার মধ্যে চুলে শ্যাম্পু দিই সকাল 10টার সময়, এত কাজের চাপ যে আমি যে একটুখানি নিজেকে যত্ন করবো, কোনো যত্ন করি। চুলটাকে দেখো আঁচড়াইও নি, যেই রকম অ্যাজ ইট ইজ হেয়ার সেরকমই আমার রয়ে গেছে। চুলটাকে এখন একটু আঁচড়াবো, আঁচড়ে তারপরে মুখে একটু ক্রিম রাখবো, ক্রিম রেখে তারপরে সিঁদুর পরবো। এখনও সিঁদুর পরিনি, সেই কখন থেকে সিঁদুর না পরে রয়েছি। মানে আমার মানে মরার এখন সময় নেই, মানে এতটা আমি ব্যস্ত, মানে সেরকম কিন্তু কোনো কাজই করছি না, কিন্তু তাও একটু গল্প করে নিল বলে, তাও আমি এত ব্যস্ত, সেরকম যে হিউজ একটা কাজ করছি তাও না, কিন্তু আজকে মানে নিজস্ব অনেকগুলো কাজের মধ্যে এতটা আমি ব্যস্ত ছিলাম যে নিজেকে একটু না স্কিন কেয়ার করি। সকালবেলা উঠেছি তখন 9:30 বাজে, তখন যে মুখে সানলোশন মেখেছি, তারপরে 10বার করে মুখ ধুয়েছি, তারপর থেকে একটুও মুখে কিছু মাখিনি, মানে তখন থেকে এরকমভাবেই আছি। এইবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চুলটাকে আঁচড়াবো, মুখে একটু ক্রিম মাখবো, নিজেকে একটু সময় দেবো। নেল পলিশ পরিনি, হাতগুলো দেখো, নেল পলিশ করবো, তারপরে দুটো রিলস বানাবো, রিলস বানিয়ে তারপরে ডিনারে যখন রান্না করতে হবে কিছু, তখন রান্না করব। মাঝে মাঝে তো এটাও ইচ্ছা করে যে নিজেকে একটু সময় দিই, বলো। সব সময় তো স্বামীকে দেখছি, এখানে একে দেখছি, তাকে দেখছি, নিজের জন্য আর কিছু সময় বের করে না। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই, আমার একার বলে না, সব মেয়েদেরই তাই। তো সেই কারণেই হয়তো এটা হয়, কিন্তু এক এক সময় মা বলে যে নিজে তোর কত সেরকম বয়স যে তুই নিজে কিছু সময় দিস না বা নিজের জন্য কিছু করিস না। এতটা তুমি বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে না, আমার গলাটা এতটা ব্যথা, মানে কাশতে পারছি না, দুটো কোপসা এইখানটা প্রচণ্ড ব্যথা, মানে সারা দুপুর ঘুম হয়নি, কাশতে 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 এমন হয়েছে। মানে ওই যে উঠে একটুখানি জল গরম করবো, জল গরম করে যে একটুখানি নিজেকে মানে প্যাম্পার করব, সেটা কিন্তু না। কিন্তু যদি ভালো বাবানের কিছু হয়, আমি কিন্তু 10 থেকে 15 বার করে জল গরম করে ওকে দিই। মানে এটাই হয়, নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, ও হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটাই ভাবি। কথা বলি তো প্রচণ্ড মানে শুকনো কাশি হচ্ছে কদিন ধরে। এবার বাবার বলে চলো ডক্টরের কাছে নিয়ে যাই, আমি বললাম না, ডক্টরের কাছে যেতে হবে না, ও কমে যাবে, ও ঠিক হয়ে যাবে। বলে তুমি সবসময় নিজেরটা নেগলেন্সি করো। সত্যি কথা বলছি, নিজেরটা সত্যি খুব নেগলেন্সি করে, নিজেকে সেরকমভাবে একদমই সময় দেওয়া হয় না। তাই ভাবলাম সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে গেছি, আগে এরকম ছিলাম না, তখন বাবা মার হোটেলে ছিলাম, বুঝতে পারতাম না, এখন বুঝি যে সংসারের কি মানে। চলো পরে কথা হচ্ছে। যে হলো তোমার 8:45, আর এখন টিফিনে খাচ্ছি হচ্ছে ধোকলা। আমি এতটা ভালো খাই না, তাও আনলো বলে খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে খেতে।